গুড মর্নিং বন্ধুরা, সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। সকাল থেকে অনেক কাজ করার পর এখন মেয়ের কিছু কাজ করতে এসেছি। সেটা হচ্ছে মেয়ের সুজি শেষ হয়ে গেছে বিকেলে, তার জন্য সুজি ভেজে রাখছি। আর তোমরা প্রথমেই দেখলে মেয়ের একটা রুটি ভিজিয়ে রেখেছি। আর সকালবেলা পুজো দেওয়া আরও বাসি কাজটা সেগুলো কমপ্লিট করে ফ্রেশ হয়ে এখন মেয়ের সুজিটা ভেজে রাখছি। মেয়ের সুজিটা ভাজা হয়ে গেলে ওটা ঠান্ডা হলে কোটোয় ভরে রাখবো। এই সুজি ভাজাতে দেরি হচ্ছে বলে দুদিন মেয়েটা খেতে পারেনি। ও বিকেলবেলা করে মানে একবার করে একটু সুজি খায়, তার জন্য সুজিটা ভেজে এই যে ভরে রাখলাম। আর ওদিকে ওর মাছ টাছ সব নিয়েছি, আজকে ওর জন্য তেলাপিয়া মাছ নিয়েছি। আর চলো মেয়েটা উঠে পড়েছে, তাড়াতাড়ি ওদিকে যাই। এই যে ভূমি উঠে পড়েছে, ওকে এবারে ঘুম থেকে তুলি। ও কিন্তু অনেক লেট করে ঘুম থেকে ওঠে, কারণ ও অনেক রাত্রে লেট করে ঘুমায়। তো এই অভ্যাসটা ভালো না জানি, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যখন স্কুল টুল যাবে তখন আবার এই রুটিনটা চেঞ্জ হয়ে যাবে। তো ওই যে ও ঘুম থেকে উঠলো, এখন দেখবে কটা বাজে তোমাদের দেখাই চলো। এখন বাজে হচ্ছে 11টা বাজতে 10 মিনিট বাকি। ও প্রত্যেক দিনই 10:30 11টার মধ্যেই উঠে পড়ে। 11টার যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আমি ওকে ডেকে তুলে দিই। আর মামাম এখন উঠে পড়েছে, চলো ওর সাথে একটু মজা করা যাক। মামাম উঠে পড়লে অনেকক্ষণ বিছনায় এইভাবে মোড়ামুড়ি করতে থাকে, একটু অলসতা আর কি বলতে পারো। তো কিছুতেই উঠতে চায় না। তো এখন ওই যে ওর সাথে ওকে একটু জল খাওয়াবো, ওর সাথে একটু খেলা করবো, ওকে একটু আদর করব, তারপর ওকে তুলে ফ্রেশ করব। তারপর আমার অনেক কাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে সাথে থাকো। আর ঘুম থেকে উঠলে ওর কিউট লাগছে দেখো। তো চলো ওকে একটুখানি আদর টাদর করে নিই, নাহলে উনি আবার বিছনা থেকে উঠবেন না। তো আমার সাধের একটা রাজকন্যা, যাকে আমি বড্ড ভালোবাসি। সবাই তো আবার সবার সন্তানকে ভালোবাসে জানি, কিন্তু আমার রাজকন্যা আমার কাছে অনেক স্পেশাল। আর ওকে একটুখানি ভালোবেসে ওর থেকে একটু ভালোবাসা নিয়ে চলো গোপালের নাম নিয়ে দিনটা শুরু করা যাক। 11টা থেকে মামামের আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু মুহূর্ত। তো আমার কাজের ফাঁকে ফাঁকে আমি মামামকে কিভাবে যত্ন করি সেটা তোমাদের সাথে একটু দেখাই চলো। মামামকে সেভাবে মানে কি বলো তো, ও তো এখন বড় হয়ে গেছে, 24 ঘন্টা একদম ওর পেছনে লেগে থাকতে হয় না, কিছুক্ষণ ওর পেছনে সময়টা দিলেই হয়ে যায়। আর এদিকে ওকে জামা কাপড় পরিয়ে নিচ্ছি, তারপরে ওকে ব্রাশ করাবো। চলো ওকে ব্রাশটা করিয়ে নিই। আর এদিকে দেখো ওর ব্রাশটা রেডি করে নিচ্ছি, আর ও একটু ওইদিকে হাঁটাচলা করছে। তারপরে ওকে ফ্রেশ করিয়ে খাওয়াতে বসবো। আর ওকে আমি সকালবেলায় দুধ রুটি খাওয়াবো, একটু কলা একটু আম দিয়ে, খুব হেলদি একটা খাবার, আর অনেকটা পেটটা ভরা থাকে। আর ঘুম থেকে ওঠার পর এভাবে একটুখানি ভারী খাবার কিন্তু বেশ বাচ্চাদের ভালো হয়। আর সকাল থেকে কিন্তু মানে কাঁচি এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। এবারে মাম্মামের হচ্ছে দুপুরের খাবারের রেডি করব। সকালের খাবারও রেডি করা হয়ে গেছে। ওকে একটু ফ্রেশ করিয়ে নিয়ে তারপরে ওকে যাব মানে খাওয়াতে। তো ওকে খাওয়াতে একটু সময় লাগে, তার আগে ওকে আর একটু রেডি করিয়ে দিই। তো ব্রাশ করাতে গিয়ে জানো তো জামাটা ভিজে গেল, তাই জন্য আবার জামা ছাড়িয়ে দিলাম। এভাবে কিন্তু অনেকবার ওকে আমার জামা ছাড়াতে লাগে, কারণ ঘন ঘন জামাটা আবার ভিজিয়ে ফেলে। ছোট মানুষ তো, এটা তো একটা কমন ব্যাপার, তাই না? কি বলো তোমরা? আর মামাম দেখো এখন একদম শান্ত বেবি হয়ে বসে আছে, আর বড্ড খিদে পেয়েছে মামামের। চলো ওকে তাড়াতাড়ি করে রেডি করে এবার ওকে খাইয়ে দিই। একটুখানি আমি রেডি করে নিই, একটা কাজলের ফোঁটা দিলেই কিন্তু মাম্মাম একদম রেডি হয়ে যাবে। আর এই দেখো একদম ছোট্ট বেবির মতো কি সুন্দর একদম চুপটি করে বসে আছে। এবার চলো ওকে একটুখানি খাইয়ে নিই, খাইয়ে নিয়ে তোমাদের সাথে আবারও অনেক আড্ডা দেবো। তার আগে ওর খাবারটা একটু রেডি করতে হবে। এই দেখো আমি একটু আম নিয়েছি, একটু স্মুথি মতো বানিয়ে দেবো বলতে পারো, কিন্তু হেলদি। আর রুটিটা যেহেতু দিচ্ছি তাই পেটটা ভরা থাকবে। ওভাবে স্মুথি খাচ্ছে, কিন্তু আদৌ কিন্তু ও খাচ্ছে রুটি। তো এই যে একটু আম দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে, খেতেও মজা লাগে। আর রোজ খায় না, কিন্তু আজকে দেখলাম ঠাকুরকে দেওয়ার জন্য মা এনেছে, তাই ওকে একটু দিয়ে দিলাম। আর একটা কলা নিয়ে নিচ্ছি, ক্যাঠালি কলা। তোমরা তো জানো ক্যাঠালি কলায় কত উপকারিতা আছে। তো মাম্মাম খুব ভালোবাসে কলা, আর গরমে ওকে রোজই কলা খাওয়াচ্ছি। আর কলার সাথে দেব রুটি আর গরম দুধ দিয়ে একটু মিক্সিতে ঘেটে নিয়ে ওকে খাইয়ে দেবো। আর চলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম, তোমরাও কিন্তু তোমাদের বেবিদেরকে ট্রাই করতে পারো, খেতে কিন্তু বড্ড ভালো লাগে। মাম্মাম খুব ভালোবেসে খায়। আর ওর 2.5 বছর বয়স এখন। ও সকালবেলাটা এভাবে ওকে আমি টিফিনটা দিই। আর দুধটা তো খুবই প্রয়োজন বাচ্চাদের খাওয়ানো, তাই ঘুম থেকে উঠেই ওকে একটু দুধ দেওয়ার চেষ্টা করি। তো চলো এবার একটু মানে ওর
খাবারটা বানিয়ে নিই। আর এই যে বাটিতে নিয়ে নেব, এবার ঢেলে হয়ে গেছে। আর তারপরে হচ্ছে ওকে খাইয়ে দেব। আর মামামের খাবারটা রেডি হয়ে গেছে। চলো তাহলে ওকে এখন খাইয়ে নিই। এখন বাজে প্রায় 11:15 মতো। তো দেখো মাত্র 15 মিনিটের মধ্যে আমি কিন্তু আমার ঘর টর ক্লিন করে মামামকে ফ্রেশ করিয়ে 2বার জামা চেঞ্জ করে একদম কিন্তু রেডি করে ফেলেছি। তাহলে ভাবো তো কত মানে স্পিডে আমি কাজ করি। হ্যাঁ, স্পিডটা বাড়াতেই হবে। মানে সন্তানের মা হতে গেলে নিজের পায়ে একটা চাকা লাগাতেই হবে, সত্যি কথা। তো চলো এবার ওকে খাইয়ে নিই। আর খাওয়ানোটা কী ঝামেলা, প্রথমেই 1 চামচ মুখে নিতে যে ও কী ঝামেলা করে, তারপরে অনেক এদিক ওদিক করার পর 1 চামচ যখন নেয় তখন আস্তে আস্তে খেতে শুরু করে। তো চলো এখন 10:20 বাজে, খাওয়াতে বসলাম, দেখা যাক কতক্ষণ সময় লাগে, তারপরে ও কী করে তোমাদেরকে দেখাবো। আর বারবার কেন বলছি 10:20 বাজে 10:20 বাজে, এই দেখো তোমাদের সাথেও শেয়ার করে নিলাম কিন্তু 11:20 বাজে। আমি বারবার বলছি 10:20 বাজে, তো 11:20 বাজে। চলো খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। আর খাওয়াতে খাওয়াতে কিন্তু আমি যখন আমার এডিট হয় না তখন কিন্তু আমি এডিটও করি বসে বসে ওকে। এক হাতে খাওয়াই এক হাতে এডিট করি, মাল্টিটাস্কিং আর কি বলতে পারো। তো এই যে মামাম একটু খেলা করছে, আর এদিকে আমি ওর খাবার রান্না করছি। আজকে ওর ঠাম্মি বানাচ্ছে হচ্ছে শুক্তো। মামাম শুক্তোটাই খাবে, আর শুক্তো হলে ওকে খাওয়াই সমস্ত কিছু খাওয়ানোটা আস্তে আস্তে অভ্যাস করাচ্ছি। শুক্তো বা উচ্ছে আলুর তরকারির ঝোল বা অন্য কিছু হলেও খায়, যেগুলো ঝাল ছাড়া। সোমবারের ডাল খেতে পারে, অসুবিধা নেই। আর এছাড়া মাছের ঝোলটা শালি একটু মশলা দিয়ে হয়, তো সেটা আমি বানিয়ে দিই। আর আজকে মাছের ঝোল বানাইনি, শুক্তো হয়েছে তো ওর জন্য আমি কিন্তু ওর জন্য বানিয়েছি মাছ ভাজা আর শুক্তো, আর সাথে অর্ধেকটা ডিম সিদ্ধ। এই হচ্ছে ওটা আজকের খাবার মেনু। আর ওকে স্নান করিয়ে নিয়েছি, সিটাফিলের এই মানে বডি লোশনটা দিয়ে একটু লাগিয়ে নিলাম, আর ক্রিম লাগাবো, আর তার সাথে মাথায় তেল লাগিয়ে দেবো। সবটা তোমাদের শেয়ার করলাম। আর তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও ও কী কী ব্যবহার করে না ব্যবহার করে, অবশ্যই কমেন্ট করে জানিও। স্নান করিয়ে দিয়েছি, কারণ প্রায় এখন 12টা মতো বেজে গেছে। ওকে রেডি করে দিলাম, তাহলে আমার একটা বড় কাজ হয়ে গেল। এবারে আমি যাব স্নান করতে। তো চলো ওর ফেস ক্রিমটা লাগিয়ে দিই। ফেস ক্রিমটা লাগিয়ে এই যে মাথায় একটু তেল লাগিয়ে দিয়ে ও এখন খেলবে ওর বাবার সাথে বসে বসে। ওর বাবার আছে আজকে বাড়িতে, তো বাবার সাথে খেলুক, আমি যাই এবার স্নান টান সেরে আসি, তারপরে ওকে হচ্ছে খাওয়াবো। আর পাউডার নিয়ে খেলছে, খুব ভালোবাসে খেলতে পাউডার নিয়ে। আর এখন হচ্ছে প্রায় 1:30 বেজে গেছে, তো আমিও চলে এসেছি মামামকে খাওয়াবো বলে। আর তোমাদের সাথে তো সব সময় নিজের কাজের ভিডিওগুলো শেয়ার করি, আজকে একটু মামামের সাথে তোমাদের সাথে সময় কাটালাম। কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর দেখো ওর জন্য একটু ভাত নিয়ে নিলাম। প্রথমে হাতা দিয়ে চেষ্টা করলাম, ঠিক একটা উঠলো না, তাই হাতে করে নিয়ে নিলাম। হাতে করে নিয়ে এবারে হচ্ছে একটু শুক্তো, আর এই যে শুক্তো বাটিতে নিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে একটা মাছ ভাজা, আরও 2টো মাছ ভাজা আছে, রাতে খাবে। আর হচ্ছে এই যে অর্ধেকটা ডিম সিদ্ধ, স্কুল থেকে আনা ডিম সিদ্ধটা ওকে দিয়ে দিলাম। চলো ওকে খাইয়ে নিয়ে কিন্তু তারপরে ওকে আবারও মানে আমার সময় লাগবে খাওয়াতে, ততক্ষণে আমি আমার ভ্লগটা আপলোড করে নেবো। আমি বসেই করি, দুপুরের খাওয়ানোটার তো সময় লাগে, তখন বসে বসে ভ্লগটা আমার যে ভিডিওগুলো যাবে সেগুলোকে কিন্তু তখন আমি আপলোড করি, বসে বসে সময় থাকে। আর এখন ওর বাবা ওর জন্য রস করছে, প্রায় খাওয়ার আধা ঘন্টা পর, এখন 3টে বাজে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এইটুকুই রাখলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো লাগলে শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই।